বাপদাদার কাছ থেকে আমরা কি পাই? সম্পত্তি পাই, জায়গা জমি পাই, ঘর বাড়ি পাই, এরকম কিন্তু আমরা ইমান পাইছি। যার কারণে সাহাবীদের যে ইমানের জাজবা ছিল, তাদের মধ্যে ইমানের যে তেজটা ছিল, এই তেজটা আমাদের মধ্যে নাই। ইমান পাইলে হবে না, ইমান আনতে হবে। ইমান আনতে হবে, তাহলে ওই ইমানের মধ্যে কি থাকবে? জজবা থাকবে। যেমন এখনো অমুসলিম যারা হিন্দু থেকে মুসলমান হয়, খ্রিস্টান থেকে মুসলমান হয়, এরা কিন্তু জেনে বুঝেই একটা ধর্ম ত্যাগ করে আরেক ধর্মে যায়। কেননা একটা হিন্দু যদি মুসলিম হয়, ওই হিন্দুটা ইতিপূর্বে তার পৈতৃক সম্পত্তি, বাপ দাদা যা কিছু আছে সব কি হয়ে যায়? পরিত্যক্ত হয়ে যায়, তার বাড়ির থেকে ত্যায্যপুত্র করে। ইসলামে আসার পর তার আর কিছুই থাকে না। তো সে কতটা ত্যাগ তিতিক্ষা করে ইসলামটা গ্রহণ করে, এত ত্যাগ তিতিক্ষা মানে করে ইসলাম যখন গ্রহণ করে, তখন তার মধ্যে ইমানের একটা কি থাকে? দীপ্তিমান থাকে, ইমানটা তেজই থাকে। তো এইরকম ইমান আনতে হবে জেনে বুঝে। আমরা বাপদাদার কাছ থেকে যেরকম সম্পত্তি পাই, এরকম যদি আমরা ইমান পাই, ওই ইমান, এই ইমানের কারণেই, এইরকম মুসলিমের কারণেই এরাই নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার হারাম খায়, খায় না? কারণ কি? ইমানের মধ্যে দুর্বলতা। ইমানটা এমন একটা বিষয়, এই বিষয়ে একটা বই লেখা হয়েছে, ইমান ভঙ্গের 10টা কারণ আছে। ইমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। যেমন কি উযু নষ্ট হয় না? উযু করার পর যদি কেউ বায়ু নিঃসরণ করে বা পেশাব পায়খানা করে, কি হবে? উযু ভেঙে যাবে। তেমনি ভাবে ইমান আনার পরেও ইমান ভেঙে যায়, কিন্তু আমরা জানি না। আচ্ছা, উযু করার পর পেশাব পায়খানা করলে উযু নষ্ট হয়, বায়ু নিঃসরণ হলে উযু নষ্ট হয়, এটা যদি কেউ না জানে, তাহলে কি সে আর মনে করবে যে আবার উযু করতে হবে? এটা কি সে মনে করবে? করবে না। কিন্তু আমরা জানি, জানার কারণে যখন আমাদের বায়ু নিঃসরণ হয়, আমরা আবার উযু করি। তো ইমান যে আমরা আনার পরে আমরা শিরক করতেছি, বিদআত করতেছি, আমরা ইসলামের কটূক্তি করতেছি, কোন একটা বিষয়ে কুফরি করতেছি, কখন আমাদের ইমান কেটে গেছে আমরা জানি না, এরপর আমরা চলছি, আমরা নিজেকে আবার ইমানদার মনে করতেছি, কারণ আমরা জানি না যে ইমান কি হয়ে যায়? ভেঙে হয়ে যায়। এই জ্ঞানটা আমাদের নাই। অথচ এই জ্ঞানটা অর্জন করা কি ফরজ। আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে ইলম অর্জন করা কি ফরজ। অন্ততপক্ষে বুনিয়াদি ইসলামের যে মৌলিক যে জ্ঞানগুলো, ইমান আপনার আছে কিনা, তাওহীদ আপনার ঠিক আছে কিনা, আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে কিনা, এই জ্ঞানগুলো কিন্তু জানা ফরজ। তো আমরা জানি না, জানারও চেষ্টা করি না। জানার একটা মাধ্যম হচ্ছে এই মাধ্যম। এখানে বসলে যে কত ফজিলত, এখানে বসলে কোরআন হাদিসে যে আলোচনা হয়, এখানে বসাতে কত নেকি, এটা বোঝানো অসম্ভব। আল্লাহ রাসূল বলছেন, লা গাদাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর রাস্তায় সকাল এবং সন্ধ্যায় একটু সময় ব্যয় করা দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আছে তার থেকে উত্তম। সুবহানাল্লাহ। অথচ আমরা একটু সময় দিতে নারাজ, সময় দিতে চাই না, বসতে চাই না। যারা দিনের পথে সময় দেয়, যারা এই তালিমে বসে, জিকিরে বসে, এগুলোর কত ফজিলত। আল্লাহ রাসূল বলছেন, এখানে যারা বসে তাদের জীবনে গুনাহ খাতা তো মাফ করা হয়, তাদের যে পাপগুলো আছে এগুলো নেকিতে পরিবর্তন করা হয়। সুবহানাল্লাহ, এত ফজিলত, কিন্তু আমরা জানি না, জানারও চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে ঈমান আমাদেরকে আনতে হবে। ঈমান কি কারণে ভেঙে যায় এটা জানতে হবে, মৌলিক ইলম অর্জন করতে হবে। আজকে আমরা ঈমান ভঙ্গের কারণ না জানার কারণে আমরা আজকে অনেক সমস্যার মধ্যে আছি। আমরা নামাজও পড়তেছি, সুদও খাচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে এমন কথা বলেছেন, এমন বাক্য আর অন্য কোনো পাপের ক্ষেত্রে বলেন। আর রিবা সাবউনা গোবান, সুদের 70টা গুনাহ রয়েছে। সুদ খেলে 70 রকমের গুনাহ হয়। কয় রকমের? 70 প্রকার গুনাহ হয়। তার সর্বনিম্ন গুনাহ হচ্ছে কি? জিনা করা, ব্যভিচার করা। সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা, নাউজুবিল্লাহ, রাসূলের সাথে যুদ্ধ করা, নাউজুবিল্লাহ। আর এর মধ্যে আরো যে কত গুনাহ আছে, সম্মানিত উপস্থিতি। তো আমরা এই পাপগুলো কেন করতেছি? আমাদের জ্ঞান না থাকার কারণে, আমাদের ঈমান মজবুত না থাকার কারণে। ঈমান যদি মজবুত থাকতো, তাহলে আমরা কখনোই নামাজ পড়তাম না, মানে নামাজ পড়ে যা আবার সুদ খেতাম না, হারামে লিপ্ত হতাম না, মানুষের গীবত করতাম না। এগুলো করি কেন? আমাদের ঈমান নাই। ঈমান যে কখন কেটে গেছে আমরা জানি না। আল্লাহ রাসূলের স্পষ্ট মিশকাতুল মাসাবির হাদিস, যে ব্যক্তি চুরি করে অবস্থায় আর ঈমান থাকে না।
যে ব্যক্তি জেনা করে, ব্যভিচার করে, ব্যভিচার করা অবস্থায় এর কাছে ঈমান থাকে না। যে অন্যায় কাজ করে, পাপের কাজ করে, এই সময় তার কাছে ঈমান থাকে না। আর যারা শিরক করে তাদের তো একবার ঈমান থাকে না, একবার ঈমান কেটে যায়। আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা সূরা আনামের 88 নম্বর আয়াতে বলছেন, 15 জন নবী নামের কথা উল্লেখ করার পর বলছেন ওয়ালাউ আশরাকু, এই নবীরাও যদি শিরক করে লা ইয়াহবাতান্না আমালুকুম, তাহলে এই নবীদের আমল কি করা হতো? বাতিল করা হতো। সম্মানিত উপস্থিতি, তো এই শিরক এগুলো আমরা করি, করার কারণে আমাদের ঈমান নষ্ট হয়, ঈমান বাতিল হয়। এই জ্ঞানগুলো আমাদের নাই। যদি আপনারা সময় দেন, আমরা প্রত্যেক মাসে হোক, মাসে একবার হোক, দুইবার হোক, আসার পর আপনাদের সামনে বিষয় ভিত্তিক বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তবে লোকজন থাকা উচিত, এবং এটার জন্য আপনাদের দাওয়াতি কাজ করতে হবে। আর আজকে আমরা যে উদ্দেশ্যে এসেছি, যা যদি আমাদের এই সালাফিয়া মাদ্রাসায় আপনারা দুই একটা আপনাদের বাচ্চা দেন, সন্তানদের, এই উদ্দেশ্যে কিন্তু আমরা আসা। আর আমরা আপনারা যে বাচ্চাটা দিবেন, এই বাচ্চাটাকে আমরা মানুষের মতো মানুষ করার অঙ্গীকারাবদ্ধ। অন্যান্য শতাধিক প্রতিষ্ঠান থাক না কেন, সালাফিয়া মাদ্রাসা থাক না কেন, তার সাথে আসমান এবং জমিন আমাদের প্রতিষ্ঠানে আমরা পার্থক্য করতে চাই ইনশাআল্লাহ। আমাদের বাচ্চা ক্লাস 5-এ থাকতে যাতে সে ইসলামিক নলেজ এমন পরিমাণ অর্জন করবে যাতে সে মসজিদে দাঁড়িয়ে জুমার খুতবা দিতে পারে, স্টেজে বক্তব্য দিতে পারে। যারা আমাদের মাহফিল গুলোতে যান, আমাদের সাথে জড়িত আছেন, তারা জানেন যে আমাদের প্রাইমারি 5-এর বাচ্চা পর্যন্ত মসজিদে এসে খুতবা দেয়। আপনাদের এখানে আসেছিল কিনা, ওই বানিয়াপাড়ায় কিন্তু দেওয়া হয়েছিল বাচ্চা। খুটুপাড়া, বিভিন্ন মসজিদে আমরা দেই, আপনারা চাইলে আমরা পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো আমরা এই মানের বাচ্চা তৈরি করতে চাই। এমনও প্রতিষ্ঠান আছে, সালাফিয়া প্রতিষ্ঠানই আছে, 10 বছর যাবত পড়তেছে, এখনো কিছুই জানেন, এখনো দাঁড়িয়ে বক্তব্য দিতে পারে না, একটা হাদিসের কথা বলতে পারে না, আছে কিনা? আছে। তো শুধু সালাফিয়া হলেও হবে না, শুধু মাদ্রাসা হলেও হবে না, তফাৎ বুঝতে হবে। আমাদের এই তফাতের কারণেই অনলাইনে যারা থাকে, যারা মিডিয়ায় দেখে, এই দেখার কারণেই কাউনিয়া থেকে বাচ্চা পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। নীলফামারী থেকে বাচ্চা পড়াচ্ছে, মাগুরা থেকে বাচ্চা পড়াচ্ছে, লালমনিরহাট থেকে বাচ্চা পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। পার্বতীপুর থেকে, বিরামপুর থেকে, আবার এবারকার কয়লাখনি থেকে বাচ্চা আসবে, আলহামদুলিল্লাহ। তো বিভিন্ন জায়গা থেকে আমরা বাচ্চা পাচ্ছি। তো এই তফাৎটা তারা নেটে দেখতেছে, মোবাইলে দেখতেছে যে আমাদের এই মাদ্রাসায় আমরা কি কার্যক্রম করি। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আপনাদের কাছেও দাবি যে আপনাদেরও সন্তান আমাদের মাদ্রাসায় দিবেন। আপনাদের এই গ্রামের বাচ্চা কিন্তু আমাদের মাদ্রাসায় নাই, যদিও ভাইয়ের বাচ্চা ছিল কিন্তু থাকে নাই। এখন বাচ্চা যদি না থাকে তাহলে তো করার কিছু নেই। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের নাতিপুতি বা ছেলে মেয়ের যে সন্তানগুলো আছে বা পাড়াশপড়শি একটা বাচ্চাকে দিয়ে যদি আপনি সহযোগিতা করতে পারেন, তাহলে কত নেকিটা আমি আপনাকে বোঝাতে পারবো না। এটা হচ্ছে সদকায়ে জারিয়া হবে। আপনি যদি একটা বাচ্চাকে ওখানে দিয়ে সহযোগিতা করতে পারেন, এটা সদকায়ে জারিয়া হবে। আল্লাহ রাসূল বলছেন যে 3টা আমল আছে, মানুষ মারা গেলেও কবরে তার নেকি পৌঁছায়। 1 নম্বর হচ্ছে সুসন্তান, যে তার পিতামাতার জন্য দোয়া করতে পারে। 2 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, প্রবহমান দান। 3 নম্বর হচ্ছে এমন ইলম যেটা মানুষের উপকার করতে পারে। 3টা জিনিস, আর এই 3টা জিনিসে মাদ্রাসায় হয়। আপনি যদি একটা বাচ্চাকে আমাদের মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করেন, ওই বাচ্চাটা যতদিন ইলম অর্জন করবে, যত মানুষকে ইলম ছড়িয়ে দেবে, যত দাওয়াত দেবে, তার 1 ভাগ নাকি আপনার মাধ্যমে সে হেদায়েত পেয়েছে, আর এই পথে এসেছে। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা খুশি হয়ে 1 ভাগ দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার সাথে জড়িত থাকা কত সওয়াব, এটাকে আমি আপনাকে বোঝাতে পারবো? আমি বোঝাতে অক্ষম। চেষ্টা করবেন একটা বাচ্চা কিভাবে আপনি এই মাদ্রাসায় যাতে আমাদের মাদ্রাসায় দিতে পারেন। আপনার মাধ্যমে আমরা একটা বাচ্চা যদি পাই, আপনি সদকায়ে জারিয়া পাবেন, এটা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। যাই হোক, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছেন আমাদের দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ভাই মোহাম্মদ বেলাল হোসেন। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. আলহামদুলিল্লাহ, কথা মূলত সব বলে দিছে। আমরা মূলত বাচ্চার জন্যই আসছি।
আমি এখানে কিছু কথা বলবো। আমরা শিক্ষা কাঠামোটা আমাদের একদম সহি, আকীদা, মানহাজ, বই পুস্তক সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সহি। এক্ষেত্রে আমাদের কোনো সন্দেহ নেই। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান একমাত্র গোটা বদরগঞ্জে আমার মনে হয় না আর কোন প্রতিষ্ঠান আছে যে বোর্ড থেকে পরীক্ষা হয় চতুর্থ শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে। আমাদের ওখানে আছে আলহামদুলিল্লাহ। বোর্ড থেকে চতুর্থ শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতেও বৃত্তি পরীক্ষা হবে। সরকারিভাবে তো পঞ্চম শ্রেণী এবারে হলো, আগামীতে হলো ইনশাল্লাহ পঞ্চম শ্রেণীতেও থাকবে ইনশাল্লাহ। এই একটা ধার, এই একটা কার্যক্রম যেটা একমাত্র হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডে নিয়েছে এবং একটা বৃত্তির ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের দেশে যে শিক্ষাগুলো আমি দেখি, আমরা যে শিক্ষাটা দেই মানুষের মধ্যে, অনেক প্রতিষ্ঠান আছে শিক্ষা দেয়, তবে সব শিক্ষা দেওয়ার একটা বড় পার্থক্য দেখেন। বায়তুল মুকাররম মসজিদের খতিব জানাজা সালাত পড়ালেন খালেদা জিয়ার। ওখানে সালাত পড়তে গিয়ে উনি আগে ঘোষণা দিলেন যে সানা পড়তে হবে প্রথম তাকবীর দেওয়ার পরে, তারপরে পড়তে হবে দরুদ, তারপরে দোয়া করতে হবে, তারপর সালাম ফিরাতে হবে। এইভাবে বলে দিলেন সানার কথা। আসলে ওখানে সানা পড়তে হবে না সূরা ফাতিহা পড়তে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। তারা বলছে জানাজার সালাত এটা দোয়া, এটা সালাত নয়। তাহলে এখন আমার প্রথম প্রশ্নটা হলো, কোন সালাত আছে যে সালাতটা দোয়া নয়? এমন কোন সালাত আছে যে সালাতটা দোয়া নয়? প্রত্যেকটা সালাতেই দোয়া। সালাত শব্দের অর্থই হলো দোয়া। সালাত শব্দের অর্থটাই হলো দোয়া করা, প্রার্থনা করা। এই জন্য ইংরেজিকে বলা হয় প্রেয়ার। তাহলে প্রে আমরা বুঝি ইংরেজি, কিন্তু বাংলা আসে আরবিতে এসে আমরা ঝামেলা করি। তাহলে সালাত শব্দের অর্থ দোয়া। আমরা যখন সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, এর মধ্যে অসংখ্য দোয়া করি। মানুষের জীবনে যে দোয়াগুলো করা দরকার সব দোয়া করা হয়। অন্যান্য সালাত আছে সালাতুল ইস্তিখারা, কল্যাণ চাওয়ার দোয়া, ওরাও সালাত। আবার একটা সালাত আছে সালাতুল হাজত, প্রয়োজন পড়ছে, প্রয়োজনের সালাত। ইস্তিসকা, বৃষ্টি, সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সালাত, ওটাও দোয়া। এরকম করে সালাতুল জানাজা, জানাজা মানে ডেড বডি, মৃতদেহ, মৃতদেহের সালাত, জানাজার সালাত, মাইয়েতের জন্য দোয়া, এটা হলো সালাত। তাহলে সবগুলো সালাতেই হলো দোয়া। তবে দোয়া কিন্তু দুই ধরনের। একটা হলো সালাত আদায়ের নির্দিষ্ট নিয়মের মাধ্যমে সালাত আদায় করা, আর একটা হলো সাধারণ দোয়া। যেমন আপনার উযু গোসল কিছু নাই, আপনি বাড়িতে গিয়েছেন বা যে কোনো জায়গায় আছেন, ওখানে আপনি দোয়া করছেন, এমনিতে দোয়া করছেন, আল্লাহ আমাকে যদি অমুক কিছু একটা ব্যবস্থা করে দাও, আমি অমুক বিপদে পড়েছি, এখান থেকে আমাকে উদ্ধার করো। আপনি এমনিতে করতে পারেন, ওখানে উযুর দরকার নেই, গোসলের দরকার নেই, কিছু দরকার নেই। এই দোয়া যে কোনো সময় করতে পারবেন। চলতে চলতে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, চলতে চলতে বলবেন। আপনি হাঁটতে হাঁটতে বাড়িতে গেছেন, বলবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চলতে চলতে আপনি হাঁটতে ফিরতে বলতে পারবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে এই দোয়াগুলো যে কোনো সময় করা যায়, কিন্তু সালাতের মাধ্যমে যখন আপনি আসবেন, তখন কি যে কোনো সময় করা যাবে? আসবে না। তাহলে এইখানে কিন্তু সালাতুল জানাজা, এই জানাজার সালাতকে আলাদা করলেন দোয়ার দ্বারা, যে ওটা দোয়া। অনেক বিদ্বান বলেছেন দোয়া, এই জন্য ওটা হলো দোয়াটা, সালাত নয়, মানে সালাতকে তারা না করে দিয়েছেন। তাহলে এবার আসেন দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে বললেন, আবু দাউদ, সুনান তিরমিজি এর শুরুর দিকে, একদম শুরুতে বললেন, সালাতের বিবরণ উল্লেখ করছেন। প্রথমে বলছেন যে পবিত্রতা অর্জন করা ছাড়া কারো সালাত হয় না। লা সালাতা বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। কোন সালাত পবিত্রতা ছাড়া কবুল হয় না। পবিত্র না থাকলে মানুষের সালাত হবে না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, আত্মসাতের সাদাকা কবুল আল্লাহর কাছে হয় না। এরপরে বলছেন সালাতের বিবরণ বলছেন
তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। সালাত তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয় আর সালাম ফিরানোর দ্বারা শেষ হয়ে যায়। তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু হয় আর সালাম ফিরানোর দ্বারা সালাত শেষ হয়ে যায়। তাহলে এখন কথা হলো, জানাজার সালাতে তাকবীরে তাহরিমা আছে কিনা, সালাম ফেরানো আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহু আকবার বলে হাত বাঁধা হয়। আবার শেষ তাকবীর দেওয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এটা কি সালাত হলো না? এটাই তো সালাত। তাহলে এখন সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হলো না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না। এখন বলছে ওটা তো জানাজার সালাত নয়, ওটা জানাজার জন্য নয়। এখন কথা হলো, লা সালাতা, লা সালাতা শব্দটা আরবিতে বা আরবি ব্যাকরণ অনুযায়ী লা সালাতা, প্রথম যে লাটা আছে, লাটা লায়ের কয়েকটা প্রকার আছে। এই লাকে বলা হয় লাই নাফি জিন্স, মানে জাতিগতভাবে সবগুলো সালাতকে না করে দিয়েছেন। হোক সেটা জানাজার সালাত, হোক সেটা ইস্তিসকার সালাত, হোক সেটা ফরজ সালাত, হোক সেটা সুন্নত সালাত, হোক একাকী বা জামাতের সাথে যে কোনো সালাত, যদি কেউ না পড়ে সূরা ফাতিহা তাহলে তার সালাত হবে না। আম কথা, একদম পরিষ্কার কথা। শেখ সালেহ আল উসাইমিন, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি স্পষ্ট বাক্যে এই দলিলটা প্রথম নিয়ে আসছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হলো না যে সালাতে সূরা ফাতিহা পড়লো না। জানাজার সালাতও যেহেতু সালাত, এই কারণে সূরা ফাতিহা ওখানেও যদি না পড়া হয় তাহলে তার সালাত হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে বললেন, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া বলছেন যে এটা একটি সুন্নাহ। আমি মানুষকে জানাতে চাই যে তারা যেন জানে, তারা যেন বুঝতে পারে এটা হলো সুন্নাহ। তাহলে সুন্নাহ, সাহাবী বলছেন সুন্নাহ মানে কি? একজন সাহাবী সুন্নাহ বলছে মানে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বা সাহাবায়ে কেরাম অন্যরা পড়েছেন। তাহলে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। তিনি নিজেই সূরা ফাতিহা পড়লেন, পড়ার পরে এই কথা বলছেন যে মানুষ যেন জানতে পারে যে এটা হলো সুন্নাহ। তাহলে সুন্নাত যদি হয় তাহলে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। এরপরে আসেন, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে না, সানা পড়তে হবে। সানা পড়া, সানা সম্পর্কিত কিছু হাদিস আছে। হাদিসগুলো তাহাকিক এখন করার দরকার নেই। তবে আমি যেটা বলছি, সানা যদি হয়, সানা শব্দের অর্থ কি? প্রশংসা করা। সানা মানে কি? প্রশংসা করা। সানা মানে প্রশংসা। কোন কোন হাদিস আছে ইয়াহমাদুল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করতেন, মানে প্রশংসা, সানা এই জাতীয়। এখন সানা বা প্রশংসা, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সানা কি হতে পারে? সব থেকে উত্তম এবং সব থেকে শ্রেষ্ঠ সানা সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, জগৎ সমীর রব আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আলিফ লাম আল আল আলহামদ, আলহামদ দ্বারা আসমান জমিনে যত প্রশংসা আছে এটা কেবলমাত্র আল্লাহর জন্য সাজে। ইমাম বাইজাবি রাহিমাহুল্লাহ তাফসীর বাইজাবিতে আলহামদের যে ব্যাখ্যা দিয়েছেন, তিনি যেটা ব্যাখ্যা করেছেন, এটা কেবলমাত্র আল্লাহর জন্যই আলহামদ মানায়। প্রশংসার আরো আরবি আছে, প্রশংসার আরো তো অন্যান্য আরবি আছে, কিন্তু আল্লাহ তাআলা এই শব্দগুলো ব্যবহার করেননি। কিন্তু আলহামদ শব্দটা ব্যবহার করেছেন, এটা কেবলমাত্র আল্লাহর জন্য, মানে এর থেকে বড় সানা, বড় প্রশংসা হতে পারে না। তাহলে এই দিক থেকেও সানা যদি হয়, সব থেকে শ্রেষ্ঠ সানা সূরা ফাতিহা, তাহলে সূরা ফাতিহা পড়তে হবে। আমরা কিন্তু ক্লিয়ার বলে দিয়েছি, জানাজার সালাতে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তেও পারেন, নাও পড়তে পারেন। আমরা যেটা সব জায়গায় বলি, আপনার যদি মন চায় আপনি পড়বেন, না মন চায় না পড়েন। কিন্তু পড়ার পক্ষে হাদিস আছে, দলিল আছে, কেরাত পড়ার দলিল আছে। কিছু কিছু হাদিস আছে যে কেরাত পড়তেন না বা পড়তেন না, এই ধরনের হাদিস আছে। তো দুই একটা ব্যক্তি কেন্দ্রিক দলিল আর আম দলিল কি সমান হয়? সমান হবে না। তাহলে এখানেও দেখতে হবে যে সূরা ফাতিহা পড়তে হবে, এর সাথে অন্য সূরা। আপনার যদি মনে হয় যে আমি অন্য সূরা পড়বো না, কোনো সমস্যা নাই, আপনি না পড়েন, সূরা ফাতিহা তো পড়তে হবে। এখন 3 নাম্বার কথা, এরপরে কথা হলো যে সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই সানা যে পড়তে হবে, সানা মানে এটা পড়তে হবে জানাজার সালাতে, এর দলিল কি? কোথায় হাদিস আছে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা পড়তে হবে, এর দলিল কি? এর তো কোনো হাদিস পাওয়া যায় না। সানা পড়তেন, সানার কথাটা হাদিসে আমরা জানলাম, বুঝলাম সানা, কিন্তু কোন সানা পড়তেন?
এখন এটা প্রশ্ন কোন সালাত পড়তেন? এই যে আমাদের অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে, এরকম আরো অনেকগুলো প্রশ্ন আমার আছে, আর অনেক কথা আছে এই ব্যাপারে। তাহলে এতগুলো কথার দ্বারা প্রমাণ হয় যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেই হবে, পড়তেই হবে। যেহেতু স্পষ্ট আম দলিল আছে, খাস দলিল আছে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে, তাহলে পড়তে হবে। এখন কেউ যদি বলে যে সূরা ফাতিহা পড়া যাবে না জানাজার সালাতে, তার সাথে আমার চ্যালেঞ্জ থাকবে, আমি চ্যালেঞ্জের মোকাবেলা করবো ইনশাল্লাহ। এখানে লাইভ হচ্ছে, লাইভে দেখতেছে, অনেক মানুষ দেখতেছে, সবার কাছে আমার চ্যালেঞ্জ থাকবে, কেউ যদি বলে যে সূরা ফাতিহা পড়া যাবে না জানাজার সালাতে, তাদের সাথে আমার প্রকাশ্য চ্যালেঞ্জ। দোয়া পড়ে এরপরে কেউ যদি মনে করে না সানা পড়তে হবে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, এটা উত্তম সূরা ফাতিহা পড়ার থেকে, কেউ যদি আবার তার সাথে আমার চ্যালেঞ্জ, আমার ইনশাআল্লাহ চ্যালেঞ্জ থাকবে। আমার এখানে লাইভ হচ্ছে, মানুষ দেখতেছে, আমি এই চ্যালেঞ্জ ঘোষণা করলাম। এবং অনেক জায়গায় লিখেছে, লুৎফর রহমান ফারাইজি বলেছে মুজাফফর বিন মোহসেনের সঙ্গে চ্যালেঞ্জ করেছে। আমি বলেছি মুজাফফরকে লাগবে না, আগে আমার সাথে চ্যালেঞ্জ করে মোকাবেলা করে। আমি বলেছি মুজাফফর পরে, আগে আমার সঙ্গে চ্যালেঞ্জের মোকাবেলা করুন। মুফতি শফিক কাশিমও একই কথা বলেছেন, আমি ওখানেও কমেন্ট করেছি যে আমার সঙ্গে আগে চ্যালেঞ্জের মোকাবেলা করেন, তারপর ওখানে যান। তাহলে যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কিছু মানুষের মতকে তারা পেশ করছে মাত্র। যতগুলো কথা আছে সবগুলো মতের। আসলে হাদিস থেকে মত বড় হয়, কোরআন হাদিসটাকে আগে প্রাধান্য দিতে হবে। এরপরে আমরা সালাফদের কাছ থেকে আমরা তথ্য পাই, সালাফদের প্রত্যেকটা কথা আমরা মানি, কিন্তু কোরআন হাদিসে যদি বাইরে যায় সে কথাকে আমরা গ্রহণ করি না। এখন আমরা বলছি যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়লো না বা পড়া যাবে না, স্পষ্ট ঘোষণা করলেন আব্দুল মালিক সাহেব। আব্দুল মালিক সাহেব স্পষ্ট জানিয়ে দিলেন, এখানে বেগম খালেদা জিয়া ওনার জানাজার সালাতে বলে দিলেন সানা পড়তে হবে। এটা দ্বারা এটা এক ধরনের কিন্তু উস্কানি, যে আহলে হাদিসরা জানো যে বাইতুল মুকাররম মসজিদের খতিব বলে দিচ্ছে যে সানা পড়তে হবে, তার মানে সূরা ফাতিহা পড়া যাবে না। এটা একটা উস্কে দেওয়া, উস্কানিমূলক বক্তব্য। এটা থেকে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে যে এই শিক্ষাটা কোথায় আছে। একমাত্র হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আলহামদুলিল্লাহ এই শিক্ষাটা দিয়ে আসছে, সহি শিক্ষা, যেখানে আমি কোন লৌকিকতা নয়, পদমর্যাদা নয়, পদের কোন লোভ করি না। আমার অন্তরে আল্লাহ তাআলা এই লোভটা অন্তত ওইভাবে দেয়নি। প্রত্যেকের মতো আকাঙ্ক্ষা থাকে, আমারও আকাঙ্ক্ষা আছে, কিন্তু ওই মানুষ যেভাবে আকাঙ্ক্ষা করে, লোভ করে, পদের লোভ, পদের মানে আমার এটা নাই। এটা আমি বড় দায়িত্বে ছিলাম, আমি এটা প্রকাশও করি না। বড় দায়িত্বে ছিলাম কিন্তু আমি এটা প্রকাশও করি না যে আমি অমুক দায়িত্বে ছিলাম বা অমুক ছিলাম। আমার পদের ব্যাপারে আমার কোনো টেনশনে হয় না যে আমি অমুকটা নাই বা অমুকে যাইতে হবে, এরকম চিন্তা হয় না। কিন্তু কথা হলো যে যেখানে যে শিক্ষাটা দেওয়া হবে, শিক্ষাটা যেন গুণগত হয়, মানগত হয়, মানে যেন আমরা নিয়ে আসতে পারি। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যে শিক্ষাটা দিচ্ছে আর আমরা যে শিক্ষাটা দিব ওখান থেকে সমন্বয় করে, এই শিক্ষাটা আরো প্রতিষ্ঠান আছে। আপনাদের আশেপাশে কোনো বাচ্চা থাকলে বাচ্চাগুলোকে দিবে, দিয়ে একটা বছর আপনারা যাচাই করবেন। আরো আশপাশে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোকেও যাচাই করবেন। এখানকার বাচ্চা ওখানকার বাচ্চা, শুরু এবং শেষ, শুরুতে যাচাই করবেন শুরুর মেধা কিরকম এবং শেষের মেধা কিরকম, এটা যাচাই করবেন। আপনি এখানে একটা বাচ্চা বা এই আশপাশের যে মাদ্রাসাগুলোতে আছে, একটা বাচ্চা একদম খুবই ব্রিলিয়ান্ট, অন্য জায়গা থেকে আগে থেকে ভালো হয়ে আছে, এখন ওইখানে গেছে, তারপরে ওখানে ভালো করছে, এখন আসি বলছে না ওখানকার বাচ্চা ভালো। এটা বা এখন একটা বাচ্চা মানে জিরো লেভেলে বা ঢুকার সময় তার মেধাটার স্থান কি, এটাকে যাচাই করতে হবে। মানুষ যদি কাউকে জানতে চায়, শুরুটা জানতে হবে এবং শেষটা জানতে হবে। এটাকে আপনি জানেন, এই বাচ্চাগুলো যারা আছে এখানে, আমরা যারা যে বাচ্চাগুলোকে নিশ্চিত নিব, আমাদের জিরো লেভেলের বাচ্চাগুলোকে আমরা হিরো বানানোর সর্বাত্মক ভাবে চেষ্টা করছি। এটা আমরা সর্বাত্মক ভাবে চেষ্টা করছি। এরকম করে আমরা বেদাতি শিক্ষা আমরা অন্তত দেই না, আলহামদুলিল্লাহ বেদাতি শিক্ষা থেকে দূরে আছি। আমরা একমাত্র অকাট্য সহি এটা আমরা মানুষকে বিতরণ করতেছে। দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা এই শিক্ষাটাই দিতেছে। আপনারা এই শিক্ষাটা
নেওয়ার জন্য বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেন। এরকম যে প্রকাশ্যে যে কথাটা বললাম, এটা অনেকে বলার সাহসই পাবে না ইনশাল্লাহ। আমার মনে হয় যে অনেকে বলার সাহস পাবে না, কারণ আমি কোরআন হাদিস, আমি এই লাইনে পড়ালেখা করেছি, এগুলো আমি ঘাটাঘাটি করেছি, যাচাই বাছাই করেছি। আমার বাড়িও বালাপাড়ায়, আমার বাড়ি মানে মাঝাবে, মানে আমাদের সবাই গোড়া হানাফি, এমনকি আমার বাপদাদা পূর্বপুরুষ ওরাও হানাফি, সবাই হানাফি। আমি আমার গ্রামের মসজিদে সালাত আদায় করতে পারি না, বাড়ি গেলে আমার বিপদ, আমি বিপদে পড়ি, এই জন্য বাড়ি খুব কম দেয়। মানে বাড়ি গেলে আমার বিপদ, সালাত কোথায় করবো, এটাই আমার বিপদ হয়ে যায়। ওখান থেকে আমি কি করি? আমার সাথে একটা মুক্তি আছে, একটা সোশ্যাল মুক্তি আছে। আমার কি ঠেকা পড়লো যে আমি আলিয়া দিয়েছিলাম? আমার কি ঠেকা পড়লো আমি ওগুলো সব ছেড়ে এখানে আসলাম? আমি কি এমনি এমনি আসছি? পড়ালেখা না করে আসছি? অবশ্যই পড়ালেখা করেছি, যাচাই বাছাই করেছি, জেনেছি। আমাকে এখন পর্যন্ত আমি এটা গর্বের সাথে বলি যে আমাকে কেউ বলেনি যে তুমি আলে হাদিস হও, কেউ আমাকে বলেনি যে তুমি এই লাইনে আসো, আমাকে এটা কেউ বলেনি। আমি কোরআন হাদিস পড়ে নিজে মেনেছি, এই পথে এসেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমাকে কিছু বই দেওয়া হলো, যে বইগুলো আহলে হাদিসের বিরুদ্ধে, আহলে হাদিসের কুতুব পেন্সিল দেওয়া হলো, তারপরে নবীজির নামাজ দেওয়া হলো, দলিল সহ নামাজের মাসাল দেওয়া হলো, হ্যাঁ, এরকম আরো অনেক কিছু বই দেওয়া হলো। এই বইগুলো পড়া শুরু করলাম। আহলে হাদিসের বুকে ওপেন চ্যালেঞ্জ করছে, 20 লক্ষ টাকা পুরস্কারটা হচ্ছে 20 লক্ষ টাকা। এখন এই বইটা যখন পড়ি, কিছু কথা পড়ার পরে আমি বলি আলহামদুলিল্লাহ আমি একজন আহলে হাদিস। কেন বলি? আজগবি কিছু প্রশ্ন সেখানে করা আছে। একটা প্রশ্ন হলো, আমি একটা বলি, সবগুলো বলা সম্ভব নয়। আমরা বলি হাদিসটা জয়ীফ, হাদিসটা সহিহ, হাদিসটা হাসান। এখন বলতে হাদিসটা যে জয়ীফ হলো, হাদিসটা জয়ীফ আল্লাহ বলেছে নাকি আল্লাহ রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলবেন বলে দেখি? হাদিস কি সহিহ জয়ীফ আল্লাহ রাসূল বলবেন? এইটা কে বলে? যে জাহেল মুরাক্কাব, সে ছাড়া কে বলতে পারে এটা? যার ন্যূনতম জিরো এলেম, এটা যার মধ্যে বেতন নাই, সে মাত্র বলতে পারে এটা। যার ভেতরে একেবারে জ্ঞান নাই, কেবল সেই বলতে পারে যে ওই হাদিসটা জয়ীফ হলো, তার দলিল কি? আল্লাহ বলছেন কি আল্লাহ রাসূল বলছেন, দেখান। তার মানে হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞানের মানে বিন্দু মাত্র জ্ঞান নেই। হাদিসের একটা রাবি পরম্পরা আছে, সনদ যাকে বলা হয়, এই সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। এখন এই জ্ঞানগুলো না থাকে, তাহলে সে এইরকম করে বলা করছে। এগুলো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। এই মানে এরকম অনেকগুলো প্রশ্ন আছে, চ্যালেঞ্জ করছে। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসকে যদি একত্র করা হয়, পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত যত মুহাদ্দিস আছে সকলকে যদি একত্র করে বলা হয়, এই প্রশ্নের উত্তর কি হবে? মানে 20 লক্ষ নয়, 20 কোটি, 20,000 কোটি যদি দেওয়া হয়, এই উত্তর কেউ দিতে পারবে না। ওটা একটা ধোঁকা। আমি বললাম যে আল্লাহ সুন্নাত ছাড়া, এই সুন্নাত ছাড়াটা, এই সুন্নাত করে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, বলেন এর কি উত্তর দেওয়া সম্ভব? এই ধরনের কিছু আজগবি প্রশ্ন। এখন আমরা যদি পাল্টা প্রশ্ন করি, আপনি যে নাবির নিচে হাত বাঁধার কথা বললেন, ইমাম আবু হানিফা থেকে দলিল নেন যে হাদিসটা সহিহ, ইমাম আবু হানিফা বলছে, কথা বলেছে, এইভাবে যদি বলি। আপনি যে বললেন যে আমিন, কি বলে, আমিনের আওয়াজ ধীরে করতে হবে, আমিন বলা যাবে না, আবু হানিফা থেকে দলিল নেন। দলিল আছে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসতে বলার পক্ষে তিনি মত দিয়েছেন। তবে এখন দালিল ভাবে আসেন, হাদিস জানে বা হাদিসটাতে কোথায় ইমাম আবু হানিফা কি বলেছেন, তার এবার বলগুলো দেন। এই যদি তাদেরকে পাল্টা যদি জিজ্ঞাসা করা হয়, তারা পারবে? তারা পারবে না। তাহলে এইরকম করে পাল্টা জিজ্ঞাসা, এমন কিছু পাল্টা জিজ্ঞাসা করলে তার উত্তর দিতে পারবে না। এরকম দলিল সহ আমাদের মাসাইল একটা বই আছে, এই বইটা সব থেকে বড় ফিতনা একটা বই। তো এই হাদিস গুলোকে একেবারে ভুলে ফেলার চেষ্টা করছে। এই বই থেকে অনেকগুলো